আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি এগ্রি আর্টিস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। ইনডোর প্লান্ট হিসেবে ঘর অথবা অফিস সাজানোর জন্য অন্যতম উপাদান হিসেবে ক্যাকটাস খুবই জনপ্রিয়। ঘরের এক কোণে বা টেবিলের এক প্রান্তে ক্যাকটাস রাখলে জায়গাটি এমনিতেই সুন্দর দেখায়। তার উপর যদি সেই ক্যাকটাসে একটা দুটো করে ফুলের বাহার আসে তাহলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়। যতই কাটা থাকুক না কেন, ক্যাকটাসের প্রতি একটা আকর্ষণ কিন্তু সকলেরই থাকে। শখের এই জিনিসটিকে যত্নে রাখাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ অন্যান্য গাছের মতো এটি নয়। একে তো সংবেদনশীল, তার উপর বিভিন্ন রকমের হওয়াতে ভিন্ন ভিন্নভাবে এর যত্ন নিতে হয়। সারা পৃথিবীতে ক্যাকটাসের হাজারের বেশি প্রজাতি রয়েছে, তবে হাউস প্লান্ট হিসেবে বাড়িতে রাখতে গেলে ডেজার্ট ক্যাকটাস আর ফরেস্ট ক্যাকটাসের বিভিন্ন প্রজাতিকে রাখা ভালো। এই দুই ধরনের ক্যাকটাসের মধ্যেই বানি ইয়ার্স, ওল্ড লেডি ক্যাকটাস, স্টার ক্যাকটাস, লেডি ফিঙ্গার, মুন ক্যাকটাস, স্ট্রবেরি ক্যাকটাস এবং ক্রাউন ও সিলভার বল অন্যতম। তাছাড়া স্বল্প যত্নে সহজেই বেড়ে ওঠে বলে বেশিরভাগ মানুষ এই ধরনের ক্যাকটাস পছন্দ করেন। আসুন জেনে নেই ক্যাকটাস পরিচর্যার সহজ কিছু টিপস। প্রথমেই যে জিনিসটা দরকার তা হলো আলো। ইনডোর প্লান্ট হলেও ক্যাকটাসের জন্য দিনে 6 থেকে 8 ঘন্টা উজ্জ্বল সূর্যালোক প্রয়োজন। তবে কিছু কিছু প্রজাতি সূর্যের প্রখর আলো সহ্য করতে পারে না। তাই কোন ধরনের ক্যাকটাস কিনছেন এবং সেই নির্দিষ্ট প্রজাতির ক্যাকটাসের জন্য কতটা সূর্যালোক প্রয়োজন সে সম্পর্কে নার্সারিতেই জেনে নেওয়া ভালো। রোদ বাতাস চলাচল করে এমন কোনো খোলা জানালার কাছে ক্যাকটাসের টব রাখতে পারেন। দ্বিতীয়টি হলো মাটি। মাটিতে পানি জমে থাকলে সেই মাটিতে ক্যাকটাস বাড়তে পারে না। সাধারণভাবে বেশিক্ষণ পানি জমে থাকে না এমন মাটি ক্যাকটাসের, বিশেষ করে ফরেস্ট ক্যাকটাসের জন্য আদর্শ। আজকাল বেশিরভাগ নার্সারিতেই ক্যাকটাসের জন্য আলাদা করে মাটির মিশ্রণ কিনতে পাওয়া যায়। এছাড়া মাটির পানি নিষ্কাশনের ক্ষমতা বাড়ানোর জন্য সাধারণ মাটির সঙ্গে বালি, নুড়ি, পারলাইট ইত্যাদিও মিশিয়ে নিতে পারেন। 3 নম্বর পয়েন্ট হলো পানি। বসন্ত এবং গরমকালই ক্যাকটাসের বাড়ার সময়। এ কারণে এই সময়ে ক্যাকটাসের বৃদ্ধির জন্য আলাদা যত্ন নিতে হবে। পানি জাতীয় খাবার দিতে হবে। সেক্ষেত্রে যেখান থেকে গাছ কিনবেন সেখানেই কথা বলে নেবেন। এটি নিয়ম করে করলে দেখবেন গাছে ফুলও হচ্ছে। শীতকাল ক্যাকটাসের বিশ্রামের সময়, তাই এই সময় মাসে একবার করে পানি দিলেই যথেষ্ট। তবে কিছু কিছু ডেজার্ট প্রজাতির গাছে 1.5 মাসে একবার পানি দিলেও হবে। খেয়াল রাখবেন মাটি যেন শুকনো থাকে। এরপর যে জিনিসটা বিবেচনা করতে হবে তা হলো সার। ক্যাকটাস যেহেতু খুব কষ্টকর স্থানেও বেঁচে থাকতে পারে, তাই নিয়ম করে গাছে সার না দিলেও চলবে। তবে গাছের বৃদ্ধির জন্য যারা বাড়িতে ক্যাকটাস রাখেন তারা সার দিতে পছন্দ করেন। সাধারণ সারের বদলে ক্যাকটাসের জন্য নির্দিষ্ট সারই ব্যবহার করুন। খেয়াল রাখবেন সারে যেন নাইট্রোজেন এর চেয়ে ফসফরাসের মাত্রা বেশি থাকে। বছরে 2-3 বার সার দিন, আর শীতে সার দেওয়ার পরিমাণ কমিয়ে দিন। তাহলে দেখবেন গাছ ভালো থাকবে। ক্যাকটাসের পট বারবার পরিবর্তন করার দরকার পড়ে না।
2 বছরে একবার করলেই হবে। বসন্তে কাটা গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, তাই প্রতি বছর শীত শেষ হলে মাটির সঙ্গে কম্পোস্ট মেশান, দেখবেন গাছ বাড়ছে তরতর করে। সবশেষে আমাদের যা করতে হবে তা হলো নষ্ট হয়ে যাওয়া অংশ কেটে ফেলা। ক্যাকটাসের কোনো অংশ যদি নষ্ট হয়ে যায় বা পচে যাওয়ার লক্ষণ দেখা দেয়, তবে উক্ত অংশটি সযত্নে কেটে বাদ দিয়ে দিতে হবে, নতুবা ওই স্থান থেকে ভালো অংশেও পচন ধরে যাবে। ক্যাকটাসের কোনো অংশে যদি ফাঙ্গাসের মতো দেখা দেয়, বাদামি বা কালচে হয়ে আসে, তবে বুঝতে হবে ওই স্থানে সমস্যা দেখা দিয়েছে। পোকামাকড় মুক্ত রাখতে বাড়িতে 1 টেবিল চামচ ভিনেগার, বেকিং সোডা ও পানি মিশিয়ে ক্যাকটাসে স্প্রে করতে পারেন। মাসে একবার স্প্রে করলে যথেষ্ট। এবার জেনে নেওয়া যাক বাড়িতে ক্যাকটাস গাছ রাখার উপকারিতা বা সুবিধাগুলো কি কি। ক্যাকটাস ঘরের ভেতরের বায়ু পরিশোধন করে। কার্বন ডাই অক্সাইড ক্যাকটাস সহ সমস্ত উদ্ভিদ দ্বারা শোষিত হয় এবং শ্বাস প্রশ্বাসের অক্সিজেনে রূপান্তরিত হয়। এমনকি ক্যাকটাস অভ্যন্তরীণ বায়ু থেকে দূষক দূর করে, অভ্যন্তরীণ বায়ুর গুণমান উন্নত করতে সহায়তা করে। ক্যাকটাস কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দেয়, যা অস্থিরতা এবং উদ্বেগের একটি প্রধান কারণ। এটি আরামদায়ক সংবেদন নির্গত করে, যা অফিস এবং বাড়ির জন্য একটি চমৎকার পরিপূরক হিসেবে কাজ করে। ক্যাকটাস গাছপালা আপনার বাড়ির ভেতরের বাতাসে আরও আর্দ্রতা যোগ করে। ক্যাকটাস ঘরে রাখলে আপনি শুষ্ক ত্বক এবং চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন। ক্যাকটাস তাদের বৃহৎ পৃষ্ঠের ক্ষেত্রফলের কারণে, যা আপনার থেকে দূরে শব্দ প্রতিফলিত করে শব্দের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। ক্যাকটাস গাছপালা আওয়াজ কমায় এবং একটি আরামদায়ক প্রভাব তৈরি করতে পারে যদি আপনি সেগুলিকে জানালা, দরজা, ওয়ার্ক স্টেশন বা আরামদায়ক জায়গার কাছাকাছি লাগান। কিছু কিছু প্রজাতির ক্যাকটাস দিয়ে জুসও তৈরি করা হয়। ক্যাকটাসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সাধারণভাবে ক্যাকটাসের জুস নেপালের জুস হিসাবেই বেশি পরিচিত। অস্ট্রেলিয়ায় প্রথম এই জুস খাওয়া শুরু হয়। এরপর আমেরিকাতেও এখন এই জুসের প্রচলন রয়েছে। ক্যাকটাস এর জুসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও থাকে আয়রন, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিনয়েড। যে কোনো সবজির জুসের থেকে এটি বেশি উপকারী। এর মধ্যে থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও হজমের সমস্যা দূর করে এই জুস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।